ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধামের পুকুরটি রাবণের প্রস্রাব নামে পরিচিত কেন? জানলে অবাক হবেন। সেই সময় লঙ্কাধিপতি রাবণ ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। শিবকে সন্তুষ্ট করতে তিনি হিমালয়ে কঠোর তপস্যায় নিমগ্ন হন। বছরের পর বছর তপস্যার পর অবশেষে ভগবান শিব রাবণের সামনে আবির্ভূত হন। রাবণ শিবের কাছে একটাই বর চান। তিনি চান শিব স্বয়ং লঙ্কায় অবস্থান করুন, যাতে লঙ্কা অজেয় হয়ে ওঠে। ভগবান শিব রাবণের ভক্তিতে প্রসন্ন হয়ে একটি শর্তে সম্মতি দেন। তিনি রাবণকে একটি শিবলিঙ্গ দেন এবং বলেন, এই শিবলিঙ্গ পথিমধ্যে কখনো মাটিতে রাখবে না। যদি রাখো তবে আমি সেখানেই স্থির হয়ে যাব। রাবণ আনন্দের সাথে শিবলিঙ্গ নিয়ে লঙ্কার পথে রওনা হন। কিন্তু দেবতারা ভীত হয়ে পড়েন। যদি শিব লঙ্কায় চলে যান তবে পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে। তখন ভগবান বিষ্ণু বালকের রূপ ধারণ করে রাবণের সামনে উপস্থিত হন। পথিমধ্যে রাবণের হঠাৎ প্রস্রাবের তীব্র চাপ আসে। তিনি সেই বালককে শিবলিঙ্গ ধরতে দেন, কিন্তু বালকটি কিছুক্ষণ পর শিবলিঙ্গটি মাটিতে রেখে দেয়। সঙ্গে সঙ্গে শিবলিঙ্গটি ভূমির সঙ্গে একাকার হয়ে যায়। রাবণ ফিরে এসে শত চেষ্টা করেও আর শিবলিঙ্গ তুলতে পারেন না। এই স্থানেই প্রতিষ্ঠিত হয় আজকের বৈদ্যনাথ ধাম, যেখানে শিব ভৈরব রূপে পূজিত হন। লোককথা অনুযায়ী রাবণ যেখানে প্রস্রাব করেছিলেন সেখানেই একটি পুকুর সৃষ্টি হয়। স্থানীয় মানুষ বিশ্বাস করেন এই পুকুরটি আজও রাবণের স্মৃতি বহন করে এবং একে বলা হয় রাবণের প্রস্রাবের পুকুর। এই কাহিনী আমাদের শেখায়, ভক্তি শক্তিশালী হলেও ঈশ্বরের ইচ্ছাই শেষ কথা। ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন জয় বাবা বৈদ্যনাথ। ধন্যবাদ।